হাই ফ্রেন্ডস, আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলাতে যেমন গোপালকে উঠিয়ে খাবার দিই আর পুজো টুজো করি, সেরকম করা হয়ে গেছে। আর সেদিন দিয়েছিলাম হচ্ছে গোপালকে অন্নভোগ। তো গোপালকে শুধু উঠিয়ে খাবার দিয়েছিলাম, তারপরে হচ্ছে গোপালকে পরে চান করিয়ে অন্য জামা পরিয়ে আর অন্ন রান্না হয়ে গেছিলো, তো গোপাল সোনাকে খাওয়াচ্ছিলাম। তারপরে খাওয়ার পরে কিন্তু আমি ওই জামাটা ছাড়িয়ে আবার অন্য জামা পরাই। আর গোপালের যাতে পুরো গায়ে না হয়ে যায় তার জন্য একটা কাপড় দিয়ে দিই, যাতে গোপালের গোটা গায়ে না হয়ে যায়, দিয়ে ওকে খাই দিই সুন্দর করে। তো এই দেখো আমার গোপু সোনা কেমন খাচ্ছে, দেখেছো? তারপরে আমার টিউশনি ছিল, আমি টিউশনি পড়ালাম। আর তার আগে কিন্তু যেহেতু আমি সোমবার ছিল, নিরামিষ খাই, তো আমি নিরামিষ খাবার দাবার বানানো হয়ে গেছিলো। খাবার দাবার খেয়ে দুপুরবেলাতে আমি একটু আচার খেয়েছিলাম বাবুতেমাতে। তারপর আমি একটা অনলাইন থেকে শাড়ি নিয়েছি। তো এই দেখো শাড়িটা বেশ সুন্দর কিন্তু আমার লেগেছে। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। গ্রিনের মধ্যে পার্পেল আছে, পাড়টাও পার্পেল, আর মানে পাড়টা বলছি আঁচলটাও পার্পেল। আর তারপরে গেছিলাম হোলি কিনতে বাজার, আর গোপালের জন্য গেছিলাম হচ্ছে জামা কিনতে। তো গোপালের জন্য জামা, হোলি এ সকল কিনে বাড়ি এলাম। আর কত দোকান বসেছে, বিভিন্ন রং বেরঙের হোলি। তো দেখো এত ভালো লাগছে যে তারপরে বাড়ি এসে গোপালকে শোয়ালাম। আর গোপালের জন্য কেমন জামা এনেছি সেটাও তোমাদেরকে দেখায়। এই দুটো রং আর লাড্ডু আর এই দুটো জামা গোপালের জন্য সরিয়ে রেখেছি। তো এরই সাথে টাটা।